বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে এইরকম বাংলাদেশ আমরা চাই না সবাই। কাজেই সবাই যেহেতু এই আন্দোলন করে আমরা সংসদে এসেছি, অবশ্যই এই গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা রাখা উচিত। মাত্র আজকে মোস্ট প্রবাবলি 92 দিন হবে আমাদের সরকারের বয়স। এই কথাগুলি যদি আপনি 3 বছর পরে বলেন, তাহলে আমি এটা সাদরে গ্রহণ করব যে না, আমরা কাজ করেছি বা কাজের ক্ষেত্রে আমাদের কি কি ভুল হয়েছে, তখন আমি স্বীকার করি। আমি তো মাত্র কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দেখেন যে কয়টি নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি কিন্তু এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ করা, ইমাম মসজিদের বেতন ভাতা দেওয়া, প্রত্যেকটাই পদক্ষেপ নিয়েছেন। তার মানে এখন কথায় কথায় যদি বলি যে বিগত সরকার এই করছে, আস্থা আমি রাজনীতিবিদ হিসাবেই যদি আরেক রাজনীতিবিদের প্রতি আমরা আস্থা না রাখতে পারি, যারা একসঙ্গে লড়াই সংগ্রাম করেছি, তাহলে কি হবে? এটি আস্থা রাখতে হবে।